তো ফ্রেন্ডস, আজকের ভ্লগ শুরু হচ্ছে এখান থেকে। আমি হিরক, আমরা যাচ্ছি ঘুরতে। আমি এখন হাওড়া স্টেশনে আছি। যেটা বলার ছিল সেটা হচ্ছে আমি যাচ্ছি পুরী। কিছু কাজ আছে, কিছু দরকার আছে, কিছু ঘোরা আছে, সব কিছু আছে। কিন্তু এই মুহূর্তে আমি আছি শিয়ালদা স্টেশনে। এখন বাজে 7টা। আমার ট্রেন আছে দুরন্ত এক্সপ্রেস 8টার সময়। ট্রেনটা পাশে এসে গেছে অলরেডি, কিন্তু আমি এখনও আমার কোচটা খুঁজে পাইনি। আমি কোচটা খুঁজছি, আমার S7 খুঁজে দেখা হচ্ছে ছিল। সেটা হচ্ছে আমি এই ট্রাভেলটা পুরোটাই ব্লগ করব, কারণ আমার এটা ফার্স্ট সোলো ট্রাভেল। তো আমি জানি না কতটা কি কমপ্লিট করতে পারবো, কিন্তু আমার মুহূর্তগুলো আমি অ্যাকসেপ্ট করে রাখতে চাই আর কি, ক্যাপচার করে রাখতে চাই। তো আমি পেয়ে গেছি এই যে S7, আমার হচ্ছে 32 নম্বর। তো ট্রেনটা এখন খোলার অপেক্ষা করছি আমি, কখন খুলবে। আমার পেয়ে গেছি, এই বসা একটা আছে। তো কী করে থাকবো জানি না, মিউজিকটায় যা করে থাকতে হবে। কিন্তু গরম হচ্ছে, খুবই প্রবলেমজনক ব্যাপার। দেখা যাক কী হয়, আগে আগে দেখতে কেয়া হতে হয়। আমি একটু চিন্তায় আছি, আমার সঙ্গে যারা থাকবে তারা কেমন হবে। একটু ঠিকঠাক হলে খুব ভালো হয়। আমি একটা ভালো কাজ করেছি, আমি ভুল হাতে না হই তাই জন্য শ্রীকান্ত নিয়ে এসেছি করবো বলে। শ্রীকান্ত একা একা ঘুরে, আমি একা একা ঘুরছি। ট্রেন ছেড়ে দিয়েছে, আমি এখন শ্রীকান্ত নিয়ে পড়ছি। বাজে 8:10। এখন রাত 10:30 বাজে। মা আমায় মাংস করে দিয়েছে, তার কলা পাতা মোড়া, এখানে রুটি আছে আর শসা। আমি খাই। এখন 10:50 বাজে, খড়গপুর। যে ট্রেনটা 4টার সময় ঢোকার কথা ছিল সেটা 5:18 ঢুকেছে। আমরা পুরী চলে এসেছি। পুরীতে এসে এখন কোন দিকে যেতে হবে বুঝতে পারছি না, কিন্তু সবাই যেদিকে হাঁটছে সেদিকে হাঁটছি। দেখা যাক। এখন বাজে 5:40। আমি এসে দাঁড়িয়ে আছি সমুদ্রের বিচে। এই সকালবেলা লোকের সমুদ্রে নামছি, ঠান্ডা লাগে না মানুষের? আমার জলেই ঠান্ডা লাগছে। সূর্যটা উঠবে, আমি দেখে তারপর বাড়ি করেছি। সূর্য ওঠা অবধি ওয়েট করবো। সূর্যটা উঠলে তারপরে হোটেলে যাবো, উঠে ব্যাগটা রেখে খাওয়া দাওয়া যা করার করবো। এখন আপাতত সূর্যটা উঠুক। আজকে মনে হচ্ছে সূর্য লেট করে উঠবে, কারণ প্রায় 6টা বাজে, এখনো ওঠে নাই। সূর্য ওঠার চেষ্টা চলছে, এখন উঠতে পারি। গাইস, আমি যেহেতু হোটেল বুক করে এসেছিলাম, তো এই রুমটা পেয়েছি। এসি, এটা হচ্ছে চলবে না। বাথরুম ওকে ওকে, একদম পারফেক্ট রুম আমার জন্য। একটা ব্যালকনিও আছে। নাইস ব্যালকনি। আমার হোটেলটা পুরো বাজারের কাছেই, এখানে দেখতে কি মাছ টাছ পাওয়া যায়। এখানে এসে 4টে কচুরি, ছানা পোড়া, এটা হচ্ছে 30 টাকা সব, এটা আমি 20 টাকা নিয়েছি। গাইজ, আমি এখন ঘরে শুয়ে আছি। এখন 8:10 বাজে প্রায়। আমার পেট পুজো কমপ্লিট, কিন্তু পেটটা ক্লিয়ার হয়নি এখন। আমি ভিডিওটা চেষ্টা করব যে পুরো আমার কত কী খরচা হচ্ছে, কী হচ্ছে পুরোটা বলার বা পুরোটা দেখানোর। আমি চেষ্টাও করেছি যে প্রচণ্ড যাতে কম মিনিমাম খরচায় ঘোরা যায় একার পক্ষে। জানি না কতদূর কী হবে,
আজকে মোটামুটি একটু সি বিচে যাবো চান করতে। ফোন তো নিয়ে যাওয়া হবে না, কারণ একা আছি। ফোন নিয়ে গেলে জলে একদম ফোন শেষ। তো ওখান থেকে এসে খাওয়া দাওয়া করবো কোথাও একটা, আর তারপরে হচ্ছে টেম্পল যাবো। এইটা হচ্ছে আজকের মোটামুটি শেষ। বেশি একা বলে বেশি দূরে যাচ্ছি না। সাইট সিন যতটা করার একটু ঘুরবো টুরবো বিচে, ঠিক আছে। কালকে মর্নিংয়েই চলে যাবো ভুবনেশ্বর। তো কালকে দিনের প্ল্যানিংটা কালকে হবে। আজকে এই পর্যন্তই না, এখনও আছে পরে, কিন্তু এখন আমি ঘুমোবো। তোমরা ঘুমোতে চাও চলে এসো। গাইস, আমি এখন সমুদ্রে যাচ্ছি স্নান করতে। টাটা। ফোনটা বাড়ি থাকবে, তাই জন্য ভিডিও করে দেখাতে পারবো না কোথায় যাচ্ছি, কিন্তু এসে দেখা হবে, তাই নো টেনশন। চান তো হয়ে গেল সমুদ্রে, এবার হবে পেট পুজো, লাঞ্চ। চলিয়ে শুরু করতে হে। গাইস, আমরা উড়িষ্যা এসেছি, একটু উড়িষ্যা শেখা দরকার। তো ভাবছি উড়িষ্যা শেখা যায় কোথা থেকে, দেখা যাক কি শিখতে পারি। টাটা। দেখুন হোটেলে আসছি, আমি অর্ডার করেছি পাবদা আর ভাত আর কি ওই খাবলি টাইপের, 250 টাকা পড়বে। দেখা যাক কী দেয়, নো আইডিয়া। ভাত, আলু, ডাল, আর এটা কি আমি বুঝতে পারিনি এখনো। দেখা যাক কি দেখছি। মাছটা বড়, দেখতে হবে কেমন খেতে লাগে। আমি নবান্ন রেস্টুরেন্টে খেলাম, তো 100 টাকায় ভেজ থালি ছিল, আর পাবদা মাছ, একদম পাবদা মাছটা খেয়ে ঠিক ফিল আসেনি। ভেজ থালির ডাল, আলু পোস্ত ওগুলো দারুণ ছিল। খাওয়ার পরে আমি এখন কোথায় যাবো ভাবছি, দেখি। গাইস, ম্যাপে দেখলাম পাশেই একটা গোবর্ধন মঠ আছে। হ্যাঁ, তো সেটা বেশি দূরে না, 500 মিটার 600 মিটার দূর। আমি সেটার দিকে যাচ্ছি ম্যাপ দেখে। অ্যাকচুয়ালি ঘুরে দেখা যাক। আছে সবাই বলে যে ব্লগ করতে গেলে আগে, কোথাও যেতে গেলে আগে ভালো করে রিসার্চ করে কোথায় কী ঘুরবি কী বৃত্তান্ত। আমি রিসার্চ কি আর ভাড়বে, এলাম যেটা দেখছি পাশে আছে সেটা যাচ্ছি বিন্দাস। সবার কথা শুনে চলো না, নিজের মতো চলো, এনজয় করবে। আমি এখন এনজয় করছি। বারবার হচ্ছে এটাই মঠ, কিন্তু এতে তো দরজা বন্ধ। অন্য জায়গা দিয়ে ঢোকা যায় কি আমি জানি না, কিন্তু ওই যে দেখুন একটা চূড়া দেখা যাচ্ছে। আমি দেখি চারিদিকটা ঘুরে ঢোকা যায় কি। এই মঠটা 4টে অবধি বন্ধ, 4টের পরে আসলে ঢুকতে দেবে। এই জন্য আমি আবার রিটার্ন যাচ্ছি, কিছু করার নেই। এই গরমের মধ্যে সব বেরিয়ে যায়। গাইজ, এখন 4:15 বাজে। আমি এখন বেরিয়ে পড়েছি মন্দির যাওয়ার জন্য। তো এখান থেকে মন্দির 1 কিলোমিটার দূর, বেশি না। আমার পায়ে এখনো জোর আছে, তো আমি হেঁটেই যাচ্ছি। তো যাওয়া যাক। গাইজ, রাস্তায় এইটা পড়লো, এটা কি জাম্বেশ্বরী টেম্পল দেখলাম ম্যাপে। গাইজ, একটা কুয়ো দেখতে পেলাম। কুয়োটা জাস্ট কতটা গভীর দেখো। ও ভাই, এটা এখানে জল তোলা হয়। গাইজ, এটা হচ্ছে জাম্বেশ্বরী মন্দির, কিন্তু আমার কেমন ভয় লাগছে জায়গাটায়। কিন্তু ছেলেরা সব ক্রিকেট খেলছে ভেতরে, তাদের কোনো ব্যাপার না। জায়গাটা এতটা নিচে, প্রচুর নিচে। गाइस, अभी क्या हिंदी बोल रहा हूँ। तो এখনই যেটা দেখালাম ওটা হচ্ছে একটা বিয়ে হচ্ছে উড়িয়া। বিয়েতে क्या अजब बात है, तो समझ में नहीं आया कुछ। लेकिन मैं तो বরকে তো দেখতে পেলাম না, কিন্তু এগুলো বাদ ছিল। আসলে আমি রাস্তা হারিয়ে ফেলেছি, কোথায় যাচ্ছি বুঝতে পারছি না। গাইস, আমরা এসে গেছি আমি শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির। जय जगन्नाथ। एक्चुअली गाइस, मंदिर के अंदर 3 क्वार्टर पहन के नहीं घुसने देता है, तो मैं 3 क्वार्टर पहन के चला आया था। तो अभी जाके जीन्स पहन के आया हूँ।
तो अब उसने देखा पूरा मेरा टाइम ऐसा सब वेस्ट हो गया। क्या ही कर सकते हैं, पहली बार था तो चलिए या मोबाइल और जूता रखना पड़ेगा। बाय গাইস। এই প্লেসটা আমি মন্দির থেকে ঘুরে বেরোলাম। তো এই প্লেসটা খুবই অ্যাস্থেটিক, সুন্দর ছবি উঠবে। যারা কাউকে নিয়ে আসবে তাদের জন্য ছবি তোলা খুবই সোজা, কিন্তু যেহেতু আমি একা এসেছি তো আমি অ্যাকচুয়ালি সেলফিতেই কাউকে দিয়ে একটা ছবি তোলাও ভাবছি, তো সেরকম কাউকে পাইনি এখনও। ও মন্দিরের চূড়াটা দেখো তোমরা। এই রাত্রিবেলা মন্দিরটা অসাধারণ লাগে, প্লেসটাই অসাধারণ। চারিদিকে সেই মাছ ভাজায়, যেটা বিচে খুব সুন্দর লাগে খেতে। আমি এর আগে এসে প্রচুর খেয়েছি, কিন্তু এইবারে সাহস হচ্ছে না খেতে, কারণ একা আছি, যদি পেটটা খারাপ করে আর শরীরটা খুব একটা ভালোও নেই, তাই জন্য এই বছর পুরো স্কিপ করে যাচ্ছি। ওই জায়গাটা গেলেই দেখলেই খেতে ইচ্ছা করছে, তাই জন্য আমি ঘুরছি উল্টোপাল্টা জায়গায়। আমি এখন রাত্রির প্রায় 7:30 8টা বাজে। আমি এখন বিচের ধারে এসেছি, বেশিক্ষণ থাকবো না, 10 মিনিট মতো থেকে এখান থেকে বেরিয়ে যাবো, গিয়ে খাবো দাবো, ঢুকে পড়বো। কালকে সকালবেলা 5টায় বেরোতে হবে আমার। দেন বাই। রাতের সমুদ্র, কত মানুষ। এখান থেকে যেতে ইচ্ছে করার মতো মুহূর্ত নেই, কিন্তু যেতে তো হবেই। গাইস, এই যে ক্যামেলিয়া আর এই যে সন্ধ্যা, গান হবে ক্যামেলিয়া হাতে এই সন্ধ্যায় ভালোবেসে যত খুশি। গাইস উট, এরকম যাচ্ছে, আমি যাচ্ছি উটের পিছন পিছন। উটটা আমার গায়ে হেগে না দেয়। গাইস আমি গাইস বলবো না, হ্যাঁ। তো দুটো কুর্তা কিনেছি, একটা আমার একটা বাবার। আমারটা আমার হবে জানি, বাবারটা হবে কি জানি না, নাহলে আমি পরে নেবো, সে নিয়ে চিন্তা নেই। গাইস এখন 9:30 বাজে। আমি খাওয়া দাওয়া করলাম। কী খেয়েছি বলো তো? রুটি আলুর দম। সে ভিডিও করার মতো আর কি সুযোগ পাইনি, এতই খিদে পেয়েছিল। তো এখন রুমের দিকে যাচ্ছি, নেবো। আর একদম চিল মোড়ে আছি। তোমরা কি এরকম সোলো চিল করতে বেরিয়েছো কখনো? না বেরোলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করো, সবাই মিলে বেরোবো। কারণ অ্যাকচুয়ালি যতই হোক বোর হচ্ছি একটু হলেও, কারণ একা সেভাবে ভালো লাগছে না। তাই জন্য আমি তাড়াতাড়ি বাড়ি চলে যাবো, কালকে দিনটা করা যায় দেখি। তো গাইস, ডে 1 আজকের মতো শেষ, এখানেই এন্ড করলাম। যতটা যা হয় দেখানোর, আজকের দিনটা কেমন করে কাটালাম, কী হলো, কী করলাম। তো আজকে ওভারঅল এক্সপিরিয়েন্স দেখতে গেলে আমার ট্রেনের টিকিট পড়েছে তৎকালে 557 টাকা, আর রুমটা পড়েছে 725 টাকা পার ডে আমার একার পক্ষে, অনেকই কম। এই রিসর্টটার নাম হচ্ছে রাধা গোবিন্দ রিসর্ট। গুগলে নিউ রাধা গোবিন্দ রিসর্ট বলে সার্চ করে পেতে পারো তোমরা। এটা একদম বাজারের কাছে, দেখেছো হয়তো, বাজারের কাছে। এখান থেকে 5 মিনিটের মধ্যে সমুদ্র স্বর্গদুয়ার পড়বে, আর স্টেশনটা এখান থেকে 3 কিলোমিটার মতো। তো এক্সপিরিয়েন্স খুব ভালো, এখানকার লোকের ব্যবহারও ভালো, যথেষ্ট পরিষ্কার। বাথরুম সকালবেলা দেখিয়েছি আমি, ওটা ভিডিওতে পেয়ে যাবে আগে। আর ওভারঅল তাহলে আমার খরচা পড়েছে দেখতে গেলে ট্রেন আর রুম নিয়ে ওই অ্যাপ্রক্স 1,500-ই ধরা যায়, খাওয়া দাওয়ার সব মিলে। ডে 1 1,500 টাকা কমপ্লিট। এবার ডে 2 আসবে, শিওর ডে 2, কিন্তু ডে 3 আসবে কি আমি জানি না, কারণ ডে 3 কনফার্ম না। কারণ আমি একটু হলেও একা ফিল করছি। আমি ডে 3 থাকবো ভেবেছিলাম, ট্যুর করবো ভুবনেশ্বর। কালকে একটা কাজ আছে আমার, কাজ কালকে বলবো। আর দেখা যাক, ডে 3 আমি কনফার্ম বলতে পারছি না। যদি টিকিট পেয়ে যাই হয়তো চলে যাবো, কারণ আমি একটু বোর ফিল করছি একা একা, তাই জন্য। তো বাই, গুড নাইট।